আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাই ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটা নাস্তা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সবার মাঝে। তোমরা কে কেমন আছো? অবশ্য ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা নাস্তা বানাচ্ছি, তো আমি এখন অনেকগুলো বানাই ফেলেছি সাবু দিয়ে, সুজি দিয়ে, ডিম দিয়ে, গুঁড়ো দুধ, চিনি দিয়ে। তো ডোটা করলাম, এই দেখো এগুলা প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখছে। এখন অনেক নরম হয়ে গেছে, আমার অর্ধেক বানানো হয়ে গেছে। আমি এখন এগুলা তেলের মধ্যে দিব, তেল গরম হয়ে গেছে, তারপর এগুলো দুধের মধ্যে শুকাবো। তো তোমরা আমার সাথে থাকো, আমি কীভাবে বানাই দেখো। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো তোমরা কে কীভাবে খাও বা বানাও, রান্না করে আমাদের কমেন্ট বক্সে জানা দিও। তো আমারটা তোমাদের কাছে কেমন লাগলো তাও জানা দিও। এগুলো হোক, আমি যেগুলা বানাইছি এগুলা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব বিসমিল্লাহ বলে। একটা করে দিয়ে দিচ্ছি, বেশি শক্ত করি নাই, কারণ শক্ত করলে খেতে ভালো লাগবে না। এগুলা বিড়ি চুপচুপা হয়ে যাবে, নরম তুলোর মতো হয়ে যাবে, তাই বেশি আর শক্ত করি না। দেখো নরম রাখছি, দিয়ে দিচ্ছি। এগুলো সকালে খাবো, সকালের নাস্তা হবে। এরপর ফুলি আলুর মতো হয়ে যাবে, দুধের ভিজা রসের পিঠা সুজির। তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো। কে কে এরকম পিঠা খেতে পছন্দ তাও আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। তো আমারটা কেমন লাগলো তাও জানাই দিও। এই যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো, ওগুলো দিয়ে দিব, সকালে খাবো। যদি আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কে কোন জায়গাতে বা কোন দেশ থেকে দেখি থাকো কমেন্ট বক্সে জানাই দিও। দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ, চিনি, লং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পানি দিয়ে জাল করে নিচ্ছি, বেশি কমাই নেই, কারণ ঝোল খাবো, এই ঝোলটায় মজা। তো এগুলো এখন আধা ঘন্টার মতো স্লো করে রাখবো ডিম আগুনে। তো ওগুলো চুপছে যাবে, তো সকালে খাবো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা। সকালবেলা তোমাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো।